আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি জাতীয় নাগরিক পার্টি শ্রদ্ধা নিবেদন, দলের গঠনতন্ত্র প্রণয়ন চলতি মাসেই। এনসিপির বিভাগীয় সমাবেশ সহ নতুন কর্মসূচি ঘোষণা, ঈদের পর ইসিতে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমের উদ্যোগ। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতেই নির্বাচন। ডিসেম্বর ৯ জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া। সেমি ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঈদের পর বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নেতারা জানিয়েছেন নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কার্যক্রম শেষে নির্বাচন কমিশনে আবেদন করা হবে। পুরো রোজার মাস ইফতার পার্টি সহ নানা কর্মসূচি পালন করবে দলটি। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ তুর্কিদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। রাজধানীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠেছে, এরপর কি করছেন নতুন দলের নেতারা। আহ্বায়ক কমিটির বৈঠকগুলোতে আগামী সব কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রত্যেকটি টিম তাদের জায়গা থেকে সামগ্রিকভাবে সিদ্ধান্তটি নিবে, এই রেসপন্সিবিলিটি নিবে এবং সেই অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করবে। তো আমাদের যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, এই যে দুটি টিম পুরো বাংলাদেশ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, তারা তাদের জায়গা থেকে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে প্রক্রিয়াটি মিটিংটি সেটি শুরু হবে এবং এটির মধ্য দিয়ে আমরা আগামী দিনে অন্তত আগামী এক সপ্তাহ বা এক মাসের কর্মসূচি কি হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে নির্ধারণ করব। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, রোজার মাসে তারা ইসির নিবন্ধন পেতে প্রয়োজনীয় কাজের পাশাপাশি ইফতার পার্টি কর্মসূচি থাকছে, আর ২৬শে মার্চ ঘিরে থাকছে বিশেষ অনুষ্ঠান। একটা নতুন দল যদি মনে করে যে তার ঢাকা থেকে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে তৃণমূলে পৌঁছাবে, এটা হচ্ছে ভুল কোনো কিছু হতে পারে না। তো আমরা মনে করি যে এটা রোড মার্চ বলেন, পদযাত্রা বা এই ধরনের কর্মসূচি যেটা আসলে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে, এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এই দলের নামটি সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত। ২৬শে মার্চ নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। আমরা একটা সারা দেশে আমরা সাংগঠনিক কর্মসূচি দিব। আমরা ঢাকায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে। আমরা এটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেবো কর্মসূচির ধরন কেমন হবে। তবে আমাদের মোটামুটি অনেক বড় কর্মসূচি হবে ২৬শে মার্চকে নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আগ্রহী নেতারা চাইলে এনসিপিতে আসতে পারবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশের আসল চেহারাটা বের করে আনা ও দৈনন্দিন জীবন সহজ করে আনার চেষ্টা করছে সরকার। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মলিকের রিপোর্ট। ২০২৪-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর সরকার পতনের এক দফা আন্দোলন। আগস্টে সরকার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় ৭ মাস। এই ৭ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন খাতে সংস্কার ও নির্বাচন সহ নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ১৬ বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই।
এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে। জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের উপর দেশের মানুষের আস্থা রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য অটুট রয়েছে এবং সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার, এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব। তিনি বলেছেন, গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা তত বাড়ছে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যে যাই ভাবুক, শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচিত কর আইনজীবীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। পরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন নেতারা। ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব? নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে, যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে, তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে। নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য বিষয়েও প্রশ্ন ছিল বিএনপির এই নীতি নির্ধারকের কাছে। ছাত্রদের দ্বারা গঠিত আরো রাজনৈতিক দল হয়েছে, হয়তো আরো হবে, তারাও তাদের চিন্তা নিয়ে আসবে, জনগণের সামনে দাঁড়াবে, কথা বলবে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে, এবং সংসদে সেগুলো পাশ করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের জানাজায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো ছাড়াও অপরাধপ্রবণ এলাকায় টহল জোরদার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অপারেশন পরিচালনা করছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম ও উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক জুবায়েরের নেতৃত্বে রাত্রিকালীন বিশেষ টহল দেয় যৌথ বাহিনী। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণ স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের ধরতে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
2023-এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার দুবাইয়ের মাঠে ফাইনাল নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে দেখা হচ্ছে দুই পরাশক্তির। আজ বাংলাদেশ সময় বিকেল 3টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুইবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দুই দেশ ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সেমি শুরুর 48 ঘন্টারও কম সময়ে অস্ট্রেলিয়া জেনেছে সেমির ভেন্যু ও প্রতিপক্ষের নাম। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তরুণদের নিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সকালে শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর অভ্যুত্থানে রক্ত দেয়নি, গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও জানান তিনি। নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয় সেজন্য পুরনো শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক কাঠামো পরিবর্তন করার জন্য লড়াই করবে এনসিপি। তিনি আরো বলেন, তারা এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রমের দিকে এগোবেন। চলতি মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে। আওয়ামী লীগের বিচারে কোনো ছাড় নয় বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ধোলাইখালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় তারা। শিক্ষার্থীরা জানান, ধোলাইখালে একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলবশত নির্মাণাধীন স্থাপনার ক্ষতি হয়। এতে স্থানীয়দের সাথে কথা কাটাকাটিতে জড়ায় এক শিক্ষার্থী। পরবর্তীতে সহপাঠীদের ফোন করলে আরও কয়েকজন ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা তাদের মারধর করে। আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিক্ষার্থীদের দাবি, স্থানীয় যুবদল নেতা শহীদুল হামলা ও মারধরে নেতৃত্ব দেয়। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে ধোলাইখালে সেই যুবদল নেতার বাড়ির সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ইটালির ভেনিসের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব ভেনিস কার্নিভাল। প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয় এই উৎসব এবং চলে 2 সপ্তাহ ব্যাপী। এই বছর একটু দেরিতে শুরু হলেও উৎসব ঘিরে ব্যাপক মানুষের সমাগম হয় পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিসে। স্থানীয় পৌরসভার সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে 1 লক্ষ পর্যটক ভেনিসে আসেন কার্নিভাল উদযাপন করতে। ইতালির বিখ্যাত কবি, লেখক, দার্শনিক মিস্টার জাকমো কাজানোভার স্মরণে এবারের কার্নিভালের শিরোনাম করা হয়েছে ইল টেম্পো দি কাজানোভা বা কাজানোভার সময়। ভেনিসে জন্ম নেওয়া কাজানোভার 300তম জন্মদিন উপলক্ষে এই শিরোনাম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভেনিসের মেয়র মিস্টার লুইজি। আজ মঙ্গলবার কার্নিভাল শেষ হচ্ছে। এভাবেই নেচে গেয়ে কার্নিভালের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নাটোরে অনুকূল আবহাওয়ায় এবার শিমের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ উঠছে না। লোকসান কাটাতে আগাম জাতের শিম চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর সদর উপজেলা থেকে প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট। নাটোর শহর থেকে 5 কিলোমিটার দূরে হয়বতপুর এলাকায় ব্যস্ত সময় পার করছেন শিম চাষিরা। সার, কীটনাশক ও ঔষধের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এছাড়া রয়েছে ফসল তুলতে কৃষি শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয়। কৃষক বলছেন, 4 থেকে 5 টাকা কেজি দরে শিম বিক্রি করে তাদের লাভ কিছু থাকছে না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সিম 5 টাকা 4 টাকা কেজি নিচ্ছে না। ওষুধপাতির যে দাম, সারের যে দাম, এই দাম হিসাবে সিমের যে দাম, আমরা একদম মরে গেছি। 1 কেজি সিম তুলতে গাড়ি ভাড়ায় তোলায় দিয়ে 4.5 টাকা খরচ। এই সিমের অবস্থা এবার আমাদের ভিক্ষার পথে নামানির বসার অবস্থা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এই দামে সিম কিনে ঢাকায় নিয়ে বিক্রি করে তারাও লাভ পাচ্ছেন না। কৃষক যেরকম সস্তা পেয়েছে, আমরা ব্যবসায়ীকেও মনে করেন লাভবান না। কৃষক যেমন লাভবান না, আমরা ব্যবসায়ীকেও লাভবান না। লোকসান কাটিয়ে উঠতে আগাম জাতের সিম চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যারা লেট মৌসুমে সিম চাষ করেছেন তাদের ক্ষেত্রে ফলনটা একবারে বেশি আসায় বাজারে যোগান বেশি, সেক্ষেত্রে হয়তো সিমের দাম তারা কিছুটা কম পাচ্ছে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সকল সবজি করবেন এটা যেন আগাম মার্কেটে আনা যায় সেই ব্যবস্থা নিতে পারেন, তাহলে সিমের দামটা ভালো পাওয়া যাবে।
জেলায় এবছর 372 হেক্টর জমিতে শিমের চাষ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিজ্ঞাপনে ছেয়ে গেছে মানুষের অকৃত্রিম বন্ধু গাছ। পেরেক ঠুকে ব্যানার ফেস্টুন সাটানোয় অপূরণীয় ক্ষতির শিকার সড়কের ধারে থাকা গাছগুলো। পরিস্থিতি উন্নয়নে রংপুর বিভাগের 8 জেলায় পেরেক অপসারণ কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রচার বন্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। মেরিনা লাভলি রিপোর্ট। মুক্ত বাণিজ্য কিংবা প্রচারী প্রসার ভাবধারায় ইঁদুর দৌড়ের যে বাস্তবতা, তার প্রতিধ্বনি পাওয়া যায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে পংক্তিতে। অপরিণামদর্শী কর্মকাণ্ডের বাস্তবতায় রংপুর বিভাগ জুড়ে সড়কের পাশে থাকা গাছে গাছে ব্যানার ফেস্টুন সহ হরেক রকম পেরেক ঠুকা বিজ্ঞাপন। এই যে বাড়ি ভাড়া দেয় সেই সাইনবোর্ড, তারপরে এই যে সুন্নতের খাতনা, ফ্ল্যাট বাসা ভাড়া দিবে, তারা এখানে তার কাটা মারিয়া গাছগুলো নষ্ট করতেছে। গাছটা কাটা মারা মানে নিজের একটা শরীরে কাটা মারা। মানুষ ব্যথা পেলে যেমন বলতে পারে আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে, গাছ তেমনি ভাবে বলতে পারে না, এটি গাছের দুঃখ। আর জীবকুলের প্রতি মায়া মমতা আছে বা প্রাণীকুলের প্রতি মায়া মমতা আছে, ঠিক তেমনই উদ্ভিদকুলের প্রতিও আমাদের মায়া মমতাটা বাড়াতে হবে। আমরা ব্যানার ফেস্টুনের গাছে পেরেক লাগানো থেকে বিরত থেকে এর চেয়ে অন্য কোনো সহজ উপায়ে যদি এই প্রচার প্রচারণা চালানো যায় সেটা আমাদের করা উচিত। সংকট নিরসনে মাস জুড়ে সামাজিক বন বিভাগের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির শুরু। এমন উদ্যোগ রংপুর বিভাগের 8 জেলার স্থানীয়দের সম্পৃক্তের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। গাছের সুরক্ষার পরিমণ্ডলটাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করছি এবং এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। প্রয়োজনে আমরা বিদ্যমান যে পরিবেশ সুরক্ষা আইন আছে সে আইনের প্রয়োগের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে চাই। পেরেক অপসারণের পাশাপাশি সড়কের ধারে থাকা গাছের সুরক্ষায় পরিকল্পিত উপায়ে কাজ করার প্রত্যয় জানিয়েছে সামাজিক বন বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে খেলার খবর। ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টাইগারদের হেড কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপক্ষের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে 12তম বোর্ড সভা শেষে জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিনের ফাহিম। পূর্বাচলে নির্মিত স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি করারও সিদ্ধান্ত হয়েছে। নারী উইংয়ের দায়িত্ব থেকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের হেড করা হয়েছে হাবিবুল বাশার সুমনকে। আদিল আহমেদ শানের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফেরা বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তির বিষয়গুলো ছিল বিসিবির 12তম বোর্ড সভার মূল ইস্যু। পাকিস্তানের লেগ স্পিন কোচ মোস্তাক আহমেদকে রেখে দেওয়ার পাশাপাশি হাই প্রোফাইল ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সভায়। তবে অধিনায়ক নাজমুল শান্তর বিকল্প নিয়ে বোর্ড কর্তারা না ভাবলেও সাদা পোশাকের ক্রিকেটকে উৎসাহ দিতে প্রায় 100 চুক্তিবদ্ধ টেস্ট ক্রিকেটারদের বেতন ভাতা বাড়াতে যাচ্ছে বিসিবি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মাঝামাঝি পর্যন্ত করা ছিল, সেখানে আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করবো। আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। নারী ক্রিকেটের দায়িত্ব থেকে সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছে 12তম সভায়। হাবিবুল বাশার আগে যে আমাদের ওমেন্স ডিপার্টমেন্টটা দেখতো, তাকে মুভ করে আমরা হেড অফ গেম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম কোঅর্ডিনেটর গেম ডেভেলপমেন্ট করা হয়েছে। বিপিএল সিজন 11-এর অনিয়ম নিয়ে বোর্ড কর্তারা আশানুরূপ জবাব দিতে না পারলেও পূর্বাচলে নির্মিত শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন, দলের গঠনতন্ত্র প্রণয়ন চলতি মাসেই।
এনসিপির বিভাগীয় সমাবেশ সহ নতুন কর্মসূচি ঘোষণা, ঈদের পর ইসিতে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমের উদ্যোগ। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই চার্টারের পরিপ্রেক্ষিতে নির্বাচন। ডিসেম্বর 9 জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। গণতান্ত্রিক সরকার ছাড়া এক একটি দিন যাচ্ছে আর সমস্যা বাড়ছে মন্তব্য। এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া। সেমি ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।